হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো রাইট ফর্ম অফ ভার্বে যদি কোনো সেন্টেন্সে সময়ের উল্লেখ না থাকে, তাহলে যদি অলওয়েজ, এভরিডে, রেগুলারলি, অকেশনালি, সামটাইমস, জেনারেলি, ইউজুয়ালি, অফটেন এই শব্দ বা এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি দেখো, তাহলে তুমি ধরে নেবা সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, দেখো এখানে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে রেখেছি। হি অলওয়েজ হেল্প মি, সে সর্বদা আমাকে কি করে সাহায্য করে। যেহেতু এই দেখো এই অলওয়েজ শব্দটা এই যে এখানে আছে, দেখো এই যে, তার মানে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে কি হবে বলতো, এস বাই এস যুক্ত হবে। ওকে, তাহলে যেহেতু এখানে হেল্পস আছে, তাহলে এটার সাথে আমি কি যোগ করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে হেল্পস এস যোগ করব। ওকে, এবার দেখো দুই নম্বরে কি আছে, টিচার টিচ আস ইংলিশ এভরিডে। যেহেতু শিক্ষক প্রতিদিন আমাদের ইংরেজি পড়ায়, যেহেতু এভরিডে ওয়ার্ডটা আছে সেন্টেন্সের ভিতরে, তাহলে এটা আমাদের কি বুঝতে হবে বলতো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ভার্বটাকে কি করতে হবে, ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে এটাকে সমাধান করতে হবে। দেখো পড়ি, টিচার টিচ, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে কি এস বা ইএস যুক্ত হয়। যেহেতু এটা শেষে সিএস যুক্ত আছে, তাহলে আমরা এখানে কি যুক্ত করব বলতো, ইএস যুক্ত করব। কারণ আমরা জানি এস, এসএস, সিএস, ও এইগুলোর পরে সাধারণত কি যুক্ত হয়, ইএস যুক্ত হয়। আর বাকি সবগুলোর ক্ষেত্রে কি হয়, এস যুক্ত হয়। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, এবার দেখো থার্ড, উই অফেন ফল এ ভিকটিম অফ সার্কামস্টেন্স। আমরা মাঝে মাঝে কি পরিস্থিতির শিকার হয়, আমরা প্রায় বিভিন্ন পরিস্থিতির কি হয়, শিকার হই। এবার দেখো তাহলে উই ফল তার মানে এর আগে কি আছে, অফেন আছে। এই অফেন মানে কি, প্রায়। অফেন মানে কি হইছে বলতো, প্রায়। তো এই প্রায় ওয়ার্ডটা দেখো, এই যে আমার রুলসটা আছে, এই রুলসের ভিতরে দেখো যে অফেন শব্দটা আছে। তার মানে অফেন থাকলে আমরা কি বলবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ইনডিফিনিট হলে কি হবে, সেই ভার্বটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে স্টাইলে কি করব, সমাধান করব। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে।